এত অল্প সময়ের মধ্যে এত মজাদার বাপা পুলি যে তৈরি করা যায় এটা আমি জানতামই না। আর কম সময়ের মধ্যে এতগুলি বাপা পুলি তৈরি করে নেওয়া যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোহিনুস কিচেন। শীতের এই বাপা পুলির আয়োজনে আজকে তৈরি করব রোল বাপা পুলি পিঠা। এভাবে যদি পিঠাগুলো তৈরি করা হয় তাহলে কষ্টও কম হয় আর সময়ও অনেক বেঁচে যায়। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আগে আমরা ভিতরের পুরটা রেডি করে নেব। তার জন্য প্রথমে প্যানে 1 কাপ ফ্রেশ নারকেল কোরানো নিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ খেজুরের গুড়টাকে আমি ছোট ছোট করে গ্রেট করে নিয়েছি। এবার নারকেল আর গুড়টাকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর চুলার হিটটাকে একদম লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এগুলোকে রান্না করে নিতে হবে। কিছুক্ষণ রান্না করার পরে দেখবেন গুড়টা এরকম গলে গিয়েছে। আবারও নেড়ে চেড়ে একদম পানিটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট রান্না করার পরে নারকেলের পানিটা শুকিয়ে গিয়েছে। এবার চুলা থেকে এটাকে নামিয়ে নিয়েছি। আরেকটা প্যানের মধ্যে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর 1 চা চামচ দিয়ে দিলাম লবণ। এখন পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। যখন পানির মধ্যে বলক উঠে যাবে তখন এখানে আমি 2 কাপ পরিমাণ দিয়ে দিলাম শুকনো চালের গুঁড়া। বাজারে কিন্তু শুকনো চালের গুঁড়া কিনতে পাওয়া যায়, তো আমার এই শুকনো চালের গুঁড়াগুলো আমার ঘরে ভেঙে নিয়েছি। এবার সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আমি 2 কাপ পানির জন্য 2 কাপ চালের গুঁড়া নিয়েছি। এই পরিমাণটা কিন্তু একদমই পারফেক্ট আছে। এবার আমি চুলাটাকে অফ করে দিয়েছি আর এটাকে ঢাকনা দিয়ে এভাবে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে আমি হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। এখন এই ডোটাকে গরম থাকা অবস্থায় মথে নিতে হবে। ডোটাকে একটু সময় নিয়ে খুব ভালোভাবে মথে নিতে হবে, এতে করে পিঠাগুলো আর ফেটে যাবে না। ডোটা মথে নেওয়া হয়ে গেলে এখন এটাকে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এবার এখান থেকে একটা অংশ আবারও কিছুক্ষণ মথে নিয়েছি আর হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি, যাতে করে ডোটা অনেক বেশি মসৃণ হয়, রুটি বেলার পরেও যেন ফেটে না যায়। এখন এটাকে আমি একটা মোটা করে রুটি বেলে নিব। আমি সামান্য একটু চালের গুঁড়া ছিটিয়ে রুটিটা বেলে নিচ্ছি। এবার রুটিটাকে আমি গোল করে বেলে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন রুটিটা মোটা আমি কীরকম রেখেছি, দেখে নিশ্চয় বুঝতে পারছেন। এবার রুটিটা 4-5টা একটা নাইফ দিয়ে কেটে নিতে হবে। আপনারা চাইলে রোল করার পরেও 4-5টা কেটে নিতে পারেন, তবে আমি আগে থেকে কেটে নিচ্ছি। চার পাঁচটা যখন কেটে নেওয়া হয়ে যাবে তখন আগে থেকে যে আমরা নারকেলের পুরটা রেডি করে রেখেছিলাম ওইটাকে আমি রুটির উপরে দিয়ে খুব ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি। আমি এখানে পুরের পরিমাণটা একটু বেশি দিয়েছি যাতে করে এটা খেতে বেশি মজা লাগে। এবার একটা পাশ থেকে ধরে এভাবে গোল গোল করে রোলের মতো তৈরি করে নিব। যতটুক আমরা ডো তৈরি করেছি এটাতে আমাদের 2টা রোল তৈরি হয়ে যাবে। তো আমি 2টা রোল তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে বাপে দিতে চলে যাব। আমি এখানে একটা স্টিমার নিয়েছি, স্টিমারের মধ্যে পানি দিয়ে দিয়েছি। পানিটা গরম হয়ে গিয়েছে, এখন আমি রোলগুলো উপরে বসিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি এরকম স্টিমার না থাকে সেক্ষেত্রে একটা পাতিলের মধ্যে সুতি কাপড় আটকিয়েও এগুলি বাপে দেওয়া যাবে, আর তা না হলে স্টিলের ঝাঁঝরিতেও কিন্তু এগুলি বাপে দেওয়া যায়। এবার এটাকে ঢাকনা দিয়ে 10 মিনিট স্টিম করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। আমার এই রোলগুলো হতে 10 মিনিট সময় লেগেছে। দেখতে পাচ্ছেন 10 মিনিটের মধ্যে এটা খুব সহজে কিন্তু স্টিম হয়ে যাবে। এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নেবেন। এরপর এগুলোকে কেটে নিতে হবে। পিঠাগুলোকে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি একটু পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো মোটা করেও কেটে নিতে পারেন। গরম থাকা অবস্থায় পিঠাগুলো কাটতে যাবেন না, এতে করে পিঠার শেপটা ভালো আসবে না। কাটার পরে এটার আসল সৌন্দর্যটা বের হয়ে আসবে। দেখতেই তো পারছেন পিঠাগুলো কাটার পরে দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু তার চেয়ে বেশি মজা হয়েছে। অল্প সময়ের মধ্যে যদি অনেকগুলো বাপা পুলি তৈরি করতে চান তাহলে এই পিঠাটা তৈরি করতে পারেন। এই শীতে একবার হলেও এই পিঠাটা তৈরি করে খাবেন, আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর এই পিঠাটা খেতে অনেক বেশি মজা হয়েছে। পিঠাগুলো ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। আবারও সেমভাবে যদি আপনি স্টিমারে স্টিম করে নেন তাহলে আবারও আগের মতো নরম হয়ে যাবে। তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।